মিঠু সাহেব, জীবনে ফেল করেছেন? কি যে বলেন না, ফেল করতে করতেই তো এতদূর আসলাম। আসলেই কত কাজে সারা জীবন ফেল করেছি। অর্থনৈতিক, পারিবারিক, সামাজিক, ব্যক্তিগত, আরো কত কাজে ফেল করা ছাড়া তো কোনো কাজ করতেই পারিনি। কিন্তু একটা কথা কি জানেন, ফেল করা ছাড়া কিন্তু আমরা কোনো কাজে সাফল্যও পাইনি। ফেল করেছি, শিখেছি, তারপর সাফল্য পেয়েছি। আচ্ছা মিঠু সাহেব, এই ফেইলিয়রকে আমরা সাকসেসে কিভাবে ট্রান্সফর্ম করতে পারি, কোনো ধারণা আছে? পরিপূর্ণ ধারণা থাকলে তো কখনো ফেইলই করতাম না। ছোটবেলা থেকে শুনে এসেছি ফেইলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস। কিন্তু হাউ মেনি পিলার্স ক্যান মেক এ সাকসেস? আমি তো শুধু পিলার বসাতেই আছি, সাকসেসের দেখা তো আর পাই না। কি করা যায় রিটু সাহেব? আসলেই চিন্তার বিষয়। তবে একজন আমাকে এই ট্রান্সফর্মিং ফেইলিয়ার ইনটু সাকসেস নিয়ে কিছু কথা বলেছিলেন। যদি আপনি অনুমতি দেন তাহলে শেয়ার করতে পারি। আরে 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 আরে, অনুমতির কি দরকার? আপনি যদি বলেন তাহলে সেটা তো আমার জন্য ভালো। প্লিজ রিটু সাহেব, একটু শেয়ার করেন। আমরা কিন্তু এই ফেইলিওর শব্দটাকে যদি ভাঙি এবং প্রতিটি অক্ষর নিয়ে যদি একটু চিন্তা করি, তাহলেই কিন্তু একটা সম্ভাব্য আইডিয়া আমরা বের করতে পারি মিঠু সাহেব। আচ্ছা, তাহলে ফেইলিওর শব্দটিকে ভাঙলে আমরা কি কি পাবো? এফ এ আই এল ইউ আর ই। আরে আরে, গুড, আপনি তো পেরেছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন তাহলে বলেন এই ফেইলিওরকে ভেঙে আপনি কিভাবে সাকসেসটা আমাকে শেখাবেন। আচ্ছা, ফেইলিওরের প্রথম শব্দটা কি? এফ। আমরা ধাপে ধাপে শেখার চেষ্টা করব মিঠু সাহেব। প্রথম শব্দটা হচ্ছে এফ, অ্যান্ড এফ স্ট্যান্ডস ফর ফরগেট। ফরগেট মানে কি মিঠু সাহেব? ভুলে যাওয়া। ফরগেট মানে হচ্ছে ভুলে যাওয়া। কিন্তু আমি কি ভুলবো? ফার্স্ট উই হ্যাভ টু ফরগেট অ্যাবাউট দ্য পাস্ট ফেইলিয়ার্স ইন আওয়ার লাইফ। আমাদের বিগত সময়ের যে ফেইলিয়রগুলো আছে না, সেগুলোকে ভুলতে হবে। যদি না ভুলি তাহলে ওই ফেইলিয়রগুলো বারবার আমাদের সামনে আসবে এবং বলবে, আরে এই কাজ তো তুমি পারো না, যে কাজ পারো না তুমি বারবার কেন করতে যাও? একটা উদাহরণ দিয়ে বুঝান তো। যেমন ধরেন ইংরেজি ভাষা। আমরা কিন্তু সেই ছোটবেলা থেকেই ইংরেজি ভাষা শেখার জন্য চেষ্টা করে আসছি। এখনো কি পুরোপুরি করতে পারছি? যখনই আমরা ইংরেজিতে কোনো কিছু বলতে যাই, তখনই আমি গ্রামার নিয়ে চিন্তা করি, সেন্টেন্স কনস্ট্রাকশন নিয়ে চিন্তা করি। এই চিন্তাগুলো কোথা থেকে আসে জানেন? ওই যে আমাদের অতীত থেকে। অতীতে হয়তো বা কখনো আমি ইংরেজিতে কথা বলতে গিয়েছি, ভুল বলেছি এবং আমার বন্ধুরা হাসাহাসি করেছে। ওই ফেইলিয়রটা আমি আর ভুলতে পারিনি, এবং যখনই আমি এখন এই কাজ করতে যাই, তখন ওই ফেইলিয়রটা আমার সামনে বারবার চলে আসে এবং বলে, আরে তুমি তো পারবা না ইংরেজিতে তো কথা বলতে, তো যে কাজ পারবা না তুমি এই কাজ কেন করতে যাও? আসলেই তো আপনি তো ঠিক বলেছেন। যখনই আমি ইংরেজিতে কথা বলতে যাই, তখনই মনে হয় আমি যে ইংরেজিটা বলবো তাতে আমার সামনের মানুষজন হাসাহাসি করবে, আমি আর বলতেই পারি না। হ্যাঁ, তাহলে আমাদের কি করতে হবে? আমাদেরকে পাস্ট ফেইলিয়রগুলোকে ভুলতে হবে, যাতে আমরা নতুন করে শুরু করতে পারি। তখনই দেখা যাবে নতুন শুরু করতে গিয়ে আর কোনো ধরনের ভয় কাজ করছে না। তাহলে আমাদের প্রথম অক্ষরটি কি দাঁড়ালো? এফ, অ্যান্ড এফ স্ট্যান্ডস ফর ফরগেট। তাহলে মিঠু সাহেব আমরা কি ফরগেট করব? উই উইল ফরগেট অ্যাবাউট দ্য পাস্ট ফেইলিয়ার্স ইন আওয়ার লাইফ। গ্রেট। আচ্ছা, তাহলে আমাদের পরের অক্ষরটি কি? এ, and A stands for what? A stands for accept. আমাদেরকে স্বীকার করতে হবে। কি স্বীকার করব জানেন? না বললে জানবো কি করে? তাই তো। আচ্ছা শোনেন, আমাদেরকে স্বীকার করতে হবে
যে কোনো না কোনো কারণে হয়তো বা আমি যে প্ল্যানটি করেছিলাম সেই প্ল্যান অনুযায়ী কাজটি হয়নি, অথবা আমি যে প্ল্যান করেছিলাম সেই প্ল্যান অনুযায়ী আমি সাফল্য অর্জন করতে পারিনি। সেই জিনিসটা আমাদেরকে স্বীকার করতে হবে। ওমা, এই সাফল্যের সাথে স্বীকারের কি সম্পর্ক? সম্পর্ক আছে মিঠু সাহেব। আমরা আমাদের প্রতিটি ব্যর্থতার জন্য আশেপাশের মানুষকে দায়ী করি। নিজে কখনো স্বীকার করিনি যে আমার প্ল্যান অনুযায়ী হয়তোবা কোনো কারণে আমি সাকসেস পাইনি, অথবা আমার প্ল্যানটি মনে হয় কোনো কারণে কাজ করেনি। যদি আমি এটা স্বীকার করি, তাহলে হবে কি, আমি ওই প্ল্যানটিকে সাকসেসফুল করার জন্য লেভেল বেস্ট ট্রাই করব। আর স্বীকার না করে যদি দোষ চাপিয়ে দেই, তাহলে কিন্তু ওই চিন্তাটা আর কাজ করবে না। তো আমাদের সবাইকে স্বীকার করতে হবে, অ্যাকসেপ্ট করতে হবে যে যে কোনো কারণে হয়তো বা আমার প্ল্যান কাজ করেনি, অথবা ওই প্ল্যান অনুযায়ী আমি সাফল্য পাইনি। এটাও তো একটা যুক্তির কথা বললেন। হ্যাঁ, স্বীকার করাটা অনেক দরকার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা পরেরটাতে যাই। আই আই স্ট্যান্ডস ফর হোয়াট, রিঠু সাহেব? আই স্ট্যান্ডস ফর ইনভেস্টিগেট, অনুসন্ধান করা। শার্লক হোমস। কি অনুসন্ধান করব? অনুসন্ধান করব যে কোন কারণে আমার প্ল্যান কাজ করেনি, অথবা কোন কারণে আমি ওই কাজটিতে ফেল করেছিলাম। এই জিনিসটি খুব দরকার। কেন দরকার রিটু সাহেব? দরকার কারণ যদি আমি অনুসন্ধান করে ওগুলো বের করতে পারি, তাহলে কিন্তু ভবিষ্যতে আমি আর এগুলো করব না। নাহলে হয় কি, যদি আমি কোনো কারণ অনুসন্ধান না করি, তাহলে আমি প্রতিবার একই কাজ করতে থাকি এবং ওই একই কাজের কারণে প্রতিবার ফেল করতে থাকি। তো আমি ভাবি কি, যে আমি এত চেষ্টা করছি তারপরেও পারছি না। কিন্তু আমি কেন পারছি না সেটা কি আমি ভাবছি? যে কোন কারণে পারছি না, কোন কাজটিতে আমি ফেল করছি, ভাবাটা উচিত। যদি আমরা ইনভেস্টিগেট করে বের করতে পারি, তাহলে কিন্তু আর একই কাজ আমরা বারবার রিপিট করব না। যদি একটা কাজ কোনো কারণে না হয়, ওই কাজটি আমি অন্যভাবে করার চেষ্টা করব। তাহলে হয়তো বা কাজ হয়েও যেতে পারে মিঠু সাহেব। ঠিক বলেছেন। যদি আমি অনুসন্ধান করে বের করতে পারি যে এই কারণগুলির কারণে আমি সাকসেসফুল হতে পারছি না, অথবা কোনো কাজ ঠিকভাবে করতে পারছি না, তাহলে কিন্তু ওই কারণগুলো নিয়েই কাজ করা যায় এবং সফলও হওয়া যায়। আচ্ছা, তাহলে আমাদের পরের অক্ষরটি কি? এল। And L stands for what? L stands for look and learn. Look মানে হচ্ছে look for the alternative ways or solution in reaching your destination. মানে ডেস্টিনেশনে যাওয়ার জন্য যদি কোনো কাজ আমার ঠিকভাবে না হয়, তাহলে ওই রাস্তায় না গিয়ে অন্য কোনো একটি রাস্তা খোঁজার চেষ্টা করা। তাহলে হবে কি, আমার ডেস্টিনেশন কিন্তু বদলাচ্ছে না, ডেস্টিনেশনে যাওয়ার জন্য ওয়েটাকে আমি বদলাচ্ছি। এটা হচ্ছে আমার লুক। এন্ড লার্ন মানে হচ্ছে উই হ্যাভ টু লার্ন ফ্রম দ্য ফেমাস ফেইলিয়ার্স, যে তারা কিভাবে তাদের ফেইলিয়ারগুলোকে ডিল করে সাকসেসফুল হয়েছেন, এটা আমাদেরকে লার্ন করতে হবে। তাহলে এল ফর লুক অ্যান্ড লার্ন। বুঝতে পেরেছেন মিঠু সাহেব? ঠিক 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 বলেছেন। আমাদেরকে শিখতে হবে। আমরা কিন্তু আমাদের মা বাবার কাছ থেকে শিখতে পারি। তারা তাদের যে জীবনে স্ট্রাগল করেছেন, কষ্ট করেছেন, তাদের কষ্ট থেকে কিন্তু অনেক কিছু শেখার আছে রিটু সাহেব। আমরা যদি তাদের কষ্টগুলো সম্পর্কে জানি, বুঝি, তাহলে কিন্তু আমরা নিজেরাই ভেতরে একটা অনুভূতি পাবো যে আমাদের ফেইলিয়রগুলোকে সাকসেসে ট্রান্সফর্ম করাটা খুব দরকার। আসলেই ঠিক বলেছেন। আচ্ছা, আমরা তাহলে আমাদের পরের অক্ষরটিতে যাই। আমাদের পরের অক্ষর হচ্ছে ইউ, and ইউ স্ট্যান্ডস ফর আন্ডারস্ট্যান্ড, বুঝতে পারা। আমাকে কি বুঝতে হবে? আমাকে এটা বুঝতে হবে যে আই এম নট দ্য অনলি পার্সন হু ইজ লিভিং উইথ ফেইলিয়ার। আমি একমাত্র মানুষ না যে ফেল করেছে। এই পৃথিবীতে সবাই কোনো না কোনো কাজে কিন্তু ফেল করেছে। হয়তোবা কেউ আমার থেকে বেশিও ফেল করেছে।
তো এই জিনিসটা আমাদের বোঝাটা দরকার, কারণ তাহলে আমাদের সহমর্মিতা বাড়বে এবং আমরা ফেইলিয়ার থেকে সাকসেসে যাওয়ার জন্য একটা তাড়না পাবো তাদেরকে দেখে। হ্যাঁ, মাঝে মাঝে মনে হয় কি, সব দুঃখ মনে হয় আমার, সব মানুষ সুখে আছে শুধু আমি ছাড়া। কিন্তু যখন আবার হাঁটি রাস্তা দিয়ে, তখন দেখি আমার থেকে কত দুঃখী মানুষ আছে এখনো, তারপরেও তারা চেষ্টা করে যাচ্ছে তাদের ভাগ্যকে পরিবর্তন করার। তখন মনে হয়, মিঠু, তোমারও চেষ্টা করা উচিত। হাচ্ছু, ঠিক ঠিক, আমরা কিন্তু সুখী। আচ্ছা, তাহলে পরেরটাতে যাই। এখন আসলো আমাদের আর, and R stands for re-evaluate, পুনরায় ইভালুয়েট করা। কি ইভালুয়েট করব? এই যে আমরা এতক্ষণ ধরে যে প্ল্যানটা বললাম, আমাদেরকে ফরগেট করতে হবে, অ্যাকসেপ্ট করতে হবে, ইনভেস্টিগেট করতে হবে, এগুলো যখন আমরা করব তখন আমরা এই পুরো প্ল্যানটাকে আবার রি-ইভালুয়েট করব, যে আমি কি আসলেই ঠিকঠাকভাবে এগুচ্ছি কিনা। এই রি-ইভালুয়েশনটা আমাদের পুরো প্ল্যানটাকে আরেকটা নতুন আকৃতি দিতে পারে। হ্যাঁ, ঠিক বলেছেন। ঠিক পরীক্ষার খাতা যখন আমরা লিখি, সাবমিট করার আগে আবার একটু রিভিশন দিয়ে নিই যে সব ঠিক লিখেছি কিনা, কোনো ভুল আছে কিনা। যদি কোনো ভুল থাকে, এই ভুলটাকে আবার সংশোধন করি, তারপর খাতা সাবমিট করি। ভালো ভালো। আচ্ছা, তাহলে তোমাদের আর একটা অক্ষর বাকি, ই। ই স্ট্যান্ডস ফর হোয়াট, রিচু সাহেব? ই স্ট্যান্ডস ফর এন্ট্রাস্ট, বিশ্বাস স্থাপন করা। কিসের উপর বিশ্বাস স্থাপন করব? নিজের উপরে। কিভাবে? আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে পুনরায় চেষ্টা করার উপর। আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে গিভ আপ না করার উপর। আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে বারবার আমার লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার উপর। যদি আমি বিশ্বাসটা স্থাপন করতে পারি মিঠু সাহেব, তাহলে কিন্তু একটা চান্স থাকে ফেইলিয়রকে সাকসেসে ট্রান্সফর্ম করার। এই পুরো বিষয়টা কিন্তু এই বিশ্বাসের উপর ডিপেন্ড করছে। যদি আমি আমাকে বিশ্বাস করতে পারি, তাহলে হয়তো বা পূর্বের যে প্ল্যানগুলো বলেছিলাম, সেই প্ল্যানগুলো ঠিকঠাকভাবে কাজ করবে। বাহ, একটা সুন্দর জিনিস শিখলাম তো আপনার কাছ থেকে। এই ফেইলিয়রকে ভেঙেই যে সাকসেসে ট্রান্সফর্ম করা যায়, সেটা হয়তো আমি আগে বুঝেছি, কিন্তু এক্সিকিউট করতে পারিনি। রিটু সাহেব, আপনাকে ধন্যবাদ। আমি আজকে থেকে চেষ্টা করব এই পুরো অক্ষরগুলোকে এক্সিকিউট করার। আশা করছি হবে ইনশাআল্লাহ। আমার যাত্রা ফেইলিয়র থেকে সাকসেসের দিকে। আপনাকে জানাতে গিয়ে আমিও তো কিছুটা জানলাম মিঠু সাহেব। হয়তোবা আমিও চেষ্টা করব এগুলোকে এক্সিকিউট করার। ইনশাআল্লাহ আমিও সফল হব। ঠিক আছে রিটু সাহেব, আপনাকে অনেক ধন্যবাদ। আজকে তাহলে উঠি, দেখা হবে আবারও ইনশাআল্লাহ। ভালো থাকবেন। আপনাকেও ধন্যবাদ মিঠু সাহেব আমার কথা শোনার জন্য। ইনশাআল্লাহ আবার দেখা হবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।